মানুষ সাধারণত একটা অন্যায় কাজ থেকে বিরত থাকে দুটি কারণে: মূল্যবোধ, নীতিশিক্ষা। তার থেকে বেশি যেটা কাজ করে মানুষের মনে সেটা হচ্ছে ভয়। কিসের ভয়? এক মান সম্মানের ভয়। একটা খারাপ কাজ, নক্কাজনক কাজ করলে সমাজে তার সম্মানহানি হতে পারে, সেটাও মূল্যবোধ ও নীতিশিক্ষা থেকে আসে। আরেকটা ভয় কাজ করে, সেটা হচ্ছে গিয়ে পানিশমেন্টের ভয়। সেই পানিশমেন্টের ভয় পুলিশ প্রশাসন, জেল, এই সমস্ত ভয় থেকে আসে। যদি না সেই ভয়টা মানুষের মধ্যে কাজ করতো, তাহলে অপরাধীর সংখ্যা আরো অনেক গুণ বেড়ে যেত। এই রেপের ক্ষেত্রে বা ধর্ষণের ক্ষেত্রেও এই যে দুটো কারণ থাকে, যে কারণে সমাজে একটু রেপ কম হয়, সেটা হচ্ছে মূলত ভয় থেকে। নীতিশিক্ষা, মূল্যবোধ তেমন যেমন আছে, তার সাথে সাথে আছে হচ্ছে গিয়ে ভয়। জেলের ভয়, পুলিশের ভয়, মার খাওয়ার ভয়, বা মৃত্যুদণ্ডের ভয়। এরকম নানা রকম ভয় থেকে মানুষ কাজ করে। ইন্ডিয়ার ক্ষেত্রে সিনারিওটা কেমন? ইন্ডিয়ার ক্ষেত্রে সরকারি ডেটা অনুসারে কনভিকশন রেট হচ্ছে 27 to 28%। মানে অপরাধী চিহ্নিত হয়ে সাজা পেয়েছে এরকম ঘটনা হচ্ছে 100 জনের মধ্যে 30 জন। মানে 70 জন এরকম কাজ করে অবলীলায় ঘুরে বেড়ায়। মানে অনেক কেস তো এমন হয় যেগুলো রিপোর্ট হয় না, সেগুলো আমরা জানি। এই ভয়টা তাদের মধ্যে নেই। না আছে নীতিশিক্ষা, না আছে মূল্যবোধ, না আছে ভয়। ভারতবর্ষে ধর্ষণ কেন বাড়বে না? তারা জানে, মনের মধ্যে কোথাও তাদের মধ্যে এই বিশ্বাসটা আছে যে আমার পরিচিত হয়তো পুলিশের লোক আছে, আমার পরিচিত আইন আদালতের লোক আছে, আমার পরিচিত নেতা মন্ত্রী রয়েছে, আমি এসব করেও অবলীলায় কিছুদিন পরেই বেরিয়ে আসতে পারবো, বা আমার কাছে অনেক পয়সা আছে, পয়সা দিয়ে সব কিনে নিতে পারবো। আর যতদিন পর্যন্ত এই বিশ্বাসটা মনের ভেতর কোথাও থাকবে যে আমি বেরিয়ে আসতে পারবো, ততদিন পর্যন্ত ধর্ষণ কমানো যাবে না। আজকে একটা ঘটনা ঘটেছে, তার জন্য সবাই প্রতিবাদে সামিল হয়েছে। এরকম ঘটনা রোজ ঘটে ভারতবর্ষে। প্রতিদিন 100 জন করে রেপ হয়। মানে 24 ঘন্টা যদি দেখি আমি, 24 ঘন্টা দিয়ে ভাগ করলে 4 থেকে 5 জন প্রতি ঘন্টায় রেপ হয়। এটা হচ্ছে গিয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বলছে। যেটা রিপোর্টেড হয় না, তার সংখ্যা এর থেকে অনেক গুণ বেশি, বলার অপেক্ষা রাখে না। এত রেপ কেন হয়? কারণ রেপ করার পরেও, ধর্ষণ করার পর তাদের কোনো শাস্তি হয় না। এই যে এখন গণ আন্দোলন হচ্ছে বা গণ অভ্যুত্থান হচ্ছে, আমি বলবো, যেটা সমাজের সমস্ত স্তর, একদম ১০০ গ্রাম থেকে শুরু করে শহর, পুরো রাজ্য, পুরো দেশ, এমনকি বিদেশেও এর ছোঁয়া, মানে এই আন্দোলনের রেশ চলে গেছে, পৌঁছে গেছে। তারাও অপরাধীর শাস্তি চাইছে। জাস্টিস ফর আরজি কর। শুধুমাত্র এই একটি ঘটনাকে যদি শাস্তি দেওয়া হয় এবং তারপরে মানুষ ভুলে যায় যে কি হয়েছিল, তাহলে সিনারিও যেটা আছে সমাজের যে চলছে, তার কোনো পরিবর্তন হবে না। ক্যাপিটাল পানিশমেন্ট হওয়ার পরও কোনো পরিবর্তন হবে না, যদি না এটা আশ্বস্ত করা হয় বা এটা নিশ্চিত করা হয় প্রশাসন তরফ থেকে যে কনভিকশন রেটস 20 to 30%, মানে 30% থেকে বেড়ে 70-80% পর্যন্ত যদি না হয়, 100% কখনোই সম্ভব না, 100% সম্ভব নয়, কিন্তু এটা যদি আরও বাড়ানো যায়, নিরাপত্তা বাড়ানোর সাথে সাথে এই কনভিকশন রেট বা অপরাধী চিহ্নিত করে শাস্তি দেওয়া, এই সংখ্যাটা যদি 30 থেকে বেড়ে 60 হয়, 70 হয়, তাহলে রেপ আগে এখন যা হচ্ছে তার থেকে অনেকটা কমতে পারে বলে আমার বিশ্বাস। আপনার কি মনে হয়? অবশ্যই জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।